হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি ট্রাভেল মিনি ব্লগ নিয়ে। আমরা মাউলিলং থেকে শিলং যাওয়ার পথে সাইট সিন করতে করতে যাচ্ছি। এখন আমরা এসেছি ক্রাংসুরি ওয়াটারফলস দেখতে। আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেছিল, তাই আমরা এখানে দুপুরের লাঞ্চটা সেরে তারপরে যাব ওয়াটারফলসের কাছে। খাওয়া শেষ করে আবার সে হাঁটা দিলাম। অনেকটা সিঁড়ি অতিক্রম করে চলে এসেছি নিচে। আমার ছেলে আর দিদির মেয়ে ওরা দুজনে স্নান করবে, তাই ওদের জন্য লাইফ জ্যাকেট নেওয়া হলো। বাচ্চাদের 50 টাকা, বড়দের 100 টাকা। এই হচ্ছে ক্রাংসুরি ওয়াটারফলস। আর উপর থেকে দেখে মনে হচ্ছে চিনির শরবতের মধ্যে লাল পিঁপড়েগুলো ভাসছে। দূর থেকে এরকম লাগছে না? খুব সুন্দর লাগছে কিন্তু। তো এখানে তো আমার তো জল দেখে মনে হচ্ছে আমি একটু সাঁতার কেটে নিই। আমার তো স্নান করতে ইচ্ছে করছিল, কারণ জলটা এত সুন্দর পরিষ্কার আর এত ঠান্ডা। আর আমি না যে জলে নেমেছি উপর থেকে দেখতে পেয়ে তখনই বাঁশি বাজানো শুরু করেছে। তবুও আমি একটু গেছি, তারপরে আবার চলে এসেছি। আমিও তারপরে কিছুটা সময় দাঁড়িয়েছিলাম জলের কাছে। আর জলটা না প্রচুর ঠান্ডা, সত্যি কি ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানে স্নান করে নিই আমি। আমার তো দেখে মনে হচ্ছিল আমি একটু সাঁতার কাটতে পারতাম, খুব ভালো লাগতো। তো এখানে না আমার ছেলে একদমই ভাসতে পারছিল না এই জ্যাকেটগুলো পরে। জ্যাকেটগুলো না একদমই ভালো নয়, মানে জলের মধ্যে কেমন যেন আরো ভারী হয়ে যায়, মানে ভেসে থাকে না। তো ওরা শুধু ওখানে পাথর ধরে দাঁড়িয়েছিল, মানে মনে হচ্ছিল জ্যাকেটগুলো খুলে ফেলে দিই, মানে এরকম মনে হচ্ছিল। আমার ছেলে পরে বলল। তো এখানে আমরা বসে বসে শুধু দেখছিলাম সবাইকে কত সুন্দর মজা করছে। তো আমার তো প্রচুর ইচ্ছে করছিল যে স্নান করব, কেন যে করলাম না এখন মনে হচ্ছে। তো করলেই ভালো হতো। তো যাই হোক, এখানে অনেকেই দেখুন স্নান করছে। আর আমার ছেলে তো অনেকটা সময় ছিল, ওর পুরো মানে শরীরটা ঠান্ডা হয়ে গেছে বরফের মতো, এরকম ঠান্ডা জল। এখানে 3জন ভদ্রলোক স্নান করছিল, তো আমার কাছে নাই ফোনটা রেখে স্নান করতে চলে গেছে। সত্যি কতটা ভরসা করতে পারে মানুষ, মানে এখনো কিছু কিছু মানুষ আছে, কত ভালো। তো আমি না পরে চলে এসেছি অন্যজনের কাছে ফোনটা দিয়ে, ওনাকে দেখিয়ে তারপরে রেখে এসেছি। আমার পাশেই বসেছিল। তো এখন আমরা এসেছি ওপরের দিকে, মানে এই জলটাই কিন্তু নিচের দিকে নামছে। তো এই জায়গাটা দেখুন কতটা সুন্দর। আর আমার ছেলে না গাড়িতে জামা রেখে এসেছে। স্নান করার সময় বলেছিলাম জামাটা খুলে স্নান করতে, কিন্তু ও খুব লজ্জা পায়, সেজন্য জামা পরে স্নান করেছে। আরেকটা জামা যে নিয়ে আসবো এখানে, সেটা আমরা ভুলে গেছি, গাড়িতে রেখে চলে এসেছি, সেজন্য ওখানে খুলতে চাইছিল না। তো ওকে গামছাটা পরিয়ে রেখেছি, আর ও প্রচুর লজ্জা পাচ্ছিল। আর ভিডিওটা করেছি দেখুন, ও না দেখতে পায়নি। আমার ছেলের গামছা গায়ে দেওয়ার ভিডিওটি ওকে পরে যখন দেখিয়েছি গাড়ির মধ্যে, তখন তো প্রচুর লজ্জা পাচ্ছিল। আর আমাকে তো বারণ করছিল যে তুমি কিন্তু ভিডিওটি একদমই ছাড়বে না। পরে যাই হোক ওকে ভালো করে বোঝালাম, তখনও বুঝতে পারলো। আমার তো খুবই ভালো লাগছে, কি সুন্দর ছোট্ট মানুষ গামছাটা গায়ে দিয়ে গুটি গুটি পায়ে হাঁটছে। আর জায়গাটিও না খুবই সুন্দর। আমার এই জায়গাটি সত্যি খুবই ভালো লেগেছে। আপনারা যদি যান অবশ্যই এই জায়গাটিতে যাবেন।